আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস নিয়ে। কিভাবে তুমি সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস দিলে প্রথম মেরিটে সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর এবছর কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে আমি এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট কলেজ আছে 7টি। তার মধ্যে রয়েছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, গভট বাংলা কলেজ, গভট সোহরাওয়ার্দী কলেজ, কাজী নজরুল কলেজ, ইডেন কলেজ এবং বেগম বদরুন্নেসা কলেজ। এখানে ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য ঢাকা কলেজ, এবং ইডেন ও বেগম বদরুন্নেসা কলেজ শুধু মেয়েদের জন্য। আর এখানে সিট রয়েছে মোট, বিজ্ঞানের জন্য রয়েছে কত 4773টি, এবং মানবিকের জন্য রয়েছে 4492টি, এবং বাণিজ্যের জন্য রয়েছে 1885টি সিট রয়েছে বাণিজ্যের জন্য। এখন বাণিজ্য শাখার জন্য, এখন তুমি যদি ছেলে হয়ে থাকো এবং তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি এভাবে কলেজ লিস্ট দিতে পারো: ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, গভট সোহরাওয়ার্দী কলেজ এবং কাজী নজরুল কলেজ। তুমি এই অনুযায়ী তুমি কি কি দিতে পারো, কলেজ লিস্ট দিতে পারো, ঠিক আছে। এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি ইডেন কলেজের পরে দিবা হলো তিতুমির কলেজ, গভট বাংলা কলেজ, তারপরে দিবা বেগম বদরুন্নেসা কলেজ, তারপরে সোহরাওয়ার্দী কলেজ এবং কাজী নজরুল কলেজ, গভট কাজী নজরুল কলেজ। এখন এবছর দেখো, বিজ্ঞানের সিট রয়েছে 4773টি, বিজ্ঞানের সিট রয়েছে 4773টি। তোমার যদি পজিশন হয়ে থাকে বিজ্ঞান থেকে কত 6000 থেকে 8000 এর মধ্যে, তোমার যদি পজিশন হয়ে থাকে 6000 থেকে 8000 এর মধ্যে, তাহলে তুমি অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে একটা সিট পাবে। এবং মানবিক থেকে যদি তোমার পজিশন হয়ে থাকে কত 5000 থেকে 7000 এর মধ্যে, তাহলে তুমি অবশ্যই মানবিক বিভাগ থেকে সিট পাবে। এবং বাণিজ্য বিভাগে যদি তোমার পজিশন হয়ে থাকে 4000 থেকে 5000 এর মধ্যে, তাহলে অবশ্যই তুমি একটা করে সিট এবছর পাবে। এখন আসো যে তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো বা মানবিক শাখার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার যদি পজিশন থাকে 1 থেকে 2500 প্লাস এর মধ্যে, তাহলে তুমি প্রথম মেরিটে ঢাকা কলেজে তুমি ইনশাআল্লাহ সাবজেক্ট পাবে যদি তুমি ছেলে হয়ে থাকো। এবং তোমার যদি পজিশন হয়ে থাকে 1 থেকে 3500 এর মধ্যে, তাহলে অবশ্যই তুমি ফার্স্ট মেরিটে কি তিতুমির কলেজে সাবজেক্ট পাবে। তোমার যদি পজিশন হয়ে থাকে 1 থেকে 4000 এর মধ্যে, গভট বাংলা কলেজে তোমার প্রথম মেরিটে সাবজেক্ট ইনশাআল্লাহ এসে যাবে। গভট সোহরাওয়ার্দী কলেজে তোমার 1 থেকে 5000 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি প্রথম মেরিটে গভট সোহরাওয়ার্দী কলেজে সাবজেক্ট পেয়ে যাবে। এবং গভট কাজী নজরুল কলেজে তুমি 1 থেকে 6000 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি কি কাজী নজরুল কলেজে তুমি ইনশাআল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে। এখানে আসো ইডেন মহিলা কলেজে 1 থেকে 2000 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি প্রথম মেরিটে ইডেন মহিলা কলেজে সাবজেক্ট পেয়ে যাবে। এবং বেগম বদরুন্নেসা কলেজে তোমার কি 1 থেকে 6000 এর মধ্যে যদি সাবজেক্ট থাকে, এর পজিশন থাকে, তাহলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি যদি তোমার সাবজেক্ট চয়েসটা তুমি কিভাবে দিতে পারো, বিজ্ঞানের স্টুডেন্টরা প্রথমে তুমি কেমিস্ট্রি দিতে পারো, কারণ কেমিস্ট্রি অনেক জনপ্রিয় সাবজেক্ট, তারপর ফিজিক্স, তারপরে ম্যাথমেটিক্স, জুওলজি, বোটানি, স্ট্যাটিস্টিক্স, তারপরে আর্টসের সাবজেক্ট এখানে তুমি ইংলিশটা সবার আগে দিতে পারো। তারপরে আসে কি কমার্সের সাবজেক্টগুলো তোমার ইচ্ছামতো সাজাতে পারো, আর্টসের সাবজেক্ট তোমার ইচ্ছামতো সাজাতে পারো, এবং কমার্সের সাবজেক্টগুলো তোমার ইচ্ছামতো সাজিয়ে নিতে পারো। এবং তারপর আসে তোমার সি ইউনিট, ব্যবসা শাখার ইউনিট। এখানে অ্যাকাউন্টিং সবার আগে দিতে পারো, ফিনান্স দিতে পারো, ম্যানেজমেন্ট সাবজেক্ট দিতে পারো। এখানে দেখো, অ্যাকাউন্টিং এর সাথে তুমি কিন্তু ইচ্ছা করলে ইংলিশ সাবজেক্টটা দিতে পারো সবার উপরে। অ্যাকাউন্টিং প্রথমে দিতে পারো ইংলিশ, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে ফিনান্স, তারপরে তুমি ম্যানেজমেন্ট স্টাডিজ দিতে পারো, তারপর মার্কেটিং দিতে পারো সাবজেক্ট। তারপরে তোমার আর্টসের সাবজেক্ট ইচ্ছামতো সাজিয়ে দিতে পারো। তারপরে আসো তোমার বি ইউনিট, তোমার মানবিক শাখা। এখানে তুমি ইংলিশ সবার আগে দিতে পারো, ইংলিশ সাবজেক্ট, তারপর ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বাংলা হিস্টোরি, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্টোরি এন্ড কালচার, তারপর ফিলোসফি দিতে পারো, ইসলামিক স্টাডিজ, সোসিওলজি, তারপর সোশ্যাল ওয়ার্ক, তারপরে কি কমার্সের সাবজেক্ট ইচ্ছামতো সাজিয়ে দিতে পারো। আশা করি তুমি যদি এই অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারো, অবশ্যই ভালো একটা সাবজেক্টে তুমি চান্স পাবে। আর হ্যাঁ, তোমার কিন্তু মাইগ্রেশন হবে নিচ থেকে উপর দিকে, মাইগ্রেশন হবে
নিচ থেকে উপর দিকে। তাই তুমি যদি উপরে যদি খারাপ সাবজেক্ট দাও, তোমার যদি সাবজেক্ট চলে আসে, তাহলে কিন্তু আর মাইগ্রেশন করার কোনো চেষ্টা নেই। সাপোজ ধরো তোমার 7 নম্বরে আর্টস এর কোন একটা সাবজেক্ট আসছে, তুমি সাবজেক্ট মাইগ্রেশন করছো, এখন তোমার কি নিচ থেকে উপর দিকে ইচ্ছে মতো কিন্তু সাবজেক্ট হয়তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি আসতে পারে। আর তুমি কলেজে কিন্তু তোমার নিচ থেকে কলেজ কিন্তু উপর দিকে মাইগ্রেশন হবে। আর আশা করা যায় এবছর 6000 থেকে 8000 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে অবশ্যই 6000 8000 এর বেশি প্রায় 10000 এর মতো যদি পজিশন থাকে, 10000 এর মতো যদি পজিশন থাকে, তাহলে তুমি এবছর চান্স পাবে। এবং ব্যবসা মানবিক শাখা থেকে তুমি কত 5000 থেকে 8000 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি মানবিক শাখায় চান্স পাবে। এবং বাণিজ্য শাখায় তোমার প্লাস 6000 এর মতো যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি বাণিজ্যিক শাখায় তুমি চান্স পেয়ে যাবে। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করা যাবে, এবং ইউডি ম্যাজিশিয়ান পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।